ঈদের জন্য ৪ টা মজাদার সেমাই রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। প্রতিটা সেমাই খেতে অসম্ভব মজার। আশা করছি আজকের এই ৪ টা সেমাই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি নোয়াবি সেমাই ডেজার্ট কাপ তৈরি করে দেখাবো। এর জন্য প্যানের মধ্যে আমি ২ কাপ দুধ নিয়ে নিয়েছি আর দুধটা আমি আগে জাল দিয়ে নিয়েছি। 1/4 কাপ চিনি আর 1/4 কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এবারে 1/2 কাপ ডানো ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা যদি ডানো ক্রিম না পান সেক্ষেত্রে দুধের সরও এখানে দিতে পারেন ব্লেন্ড করে। আর 1/4 কাপ দিলাম কনডেন্স মিল্ক। ২ টেবিল চামচ দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা নিয়েছি। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা চুলাটা অন করব আর অনবরত নেড়ে চেড়ে এই দুধের মিশ্রণটা ঘন হওয়া পর্যন্ত রান্না করব। আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে আর আমাদের দুধের এই ক্রিমটা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ রান্না করার পর দেখবেন এটা ঘন হতে শুরু করেছে, ঠিক এরকম ঘন একটা কনসিস্টেন্সির মধ্যে চলে আসবে। তখন বুঝতে হবে আমাদের দুধের এই ক্রিমটা একদম তৈরি। তখন চুলাটা বন্ধ করে দিতে হবে আর এটাকে ঠান্ডা করে নিতে হবে। আজকের নোয়াবি সেমাই ডেজার্ট কাপ বানানোর জন্য আমি নিয়েছি ১ প্যাকেট লাচ্চা সেমাই আর আমি যে সেমাইয়ের প্যাকেটটা নিয়েছি সেটা ২০০ গ্রামের ছিল। হাত দিয়ে সেমাইগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ পাউডার মিল্ক, সেই সাথে 1/4 কাপ চিনি। দুইটা এখন খুব ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা চলে যাব চুলাতে এই সেমাইটাকে ভাজার জন্য। মিশিয়ে নেওয়ার পালা শেষ। এখন চুলায় একটা প্যান আমি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমরা লাচ্চা সেমাইটা দিয়ে দিব। সম্পূর্ণ সেমাইটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে যতক্ষণ না সেমাইটা ক্রিস্পি হয়। আর অবশ্যই লো হিটেই ভাজবেন, না হয়তো দেখা যাবে সেমাইটা পুড়ে যাবে। আমাদের এই সেমাইটাকে ক্রিস্পি করে ভাজতে হবে। প্রায় ৪ থেকে ৫ মিনিট মিডিয়াম টু লো হিটে ভাজার পর সেমাইটা এখন একদম তৈরি। আজকে সেমাইটাকে আমি এরকম ছোট ছোট ডেজার্ট কাপের মধ্যে সেট করব, তাই নিয়ে নিলাম ডেজার্ট কাপগুলো। প্রথমে আমি একটা লেয়ার দিচ্ছি ভেজে রাখা সেমাইয়ের। এভাবে একটা লেয়ার সবগুলো কাপের মধ্যে সেমাই দিয়ে দিচ্ছি। সবগুলো কাপের মধ্যে আমার একটা লেয়ার দেয়া হয়ে গিয়েছে। এবার আমরা যে ক্রিমটা তৈরি করেছিলাম বিভিন্ন ধরনের মিল্ক দিয়ে, সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন অ্যাড করে নিচ্ছি আমাদের তৈরি করা মিল্ক ক্রিমটা। ক্রিম দিয়ে দেওয়ার পর উপর থেকে আবারও একটা লেয়ার দিতে হবে সেমাইয়ের। আর এভাবে করে সবগুলো ডেজার্ট কাপের মধ্যে আমি সেমাই দিয়ে দিব। বাসায় যখন ঈদে গেস্ট আসবেন তখন আপনারা এই ডেজার্ট কাপগুলো সার্ভ করতে পারেন। টেবিলের সৌন্দর্য অনেকখানি বেড়ে যাবে। উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্তা বাদাম দিয়ে সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের নোয়াবি সেমাই ডেজার্ট কাপ। খেতে খুবই সুস্বাদু এই সেমাইটা। ঈদে অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ যেই খাবে সেই কিন্তু আপনার রান্নার অনেক প্রশংসা করবে। এবারে লাচ্চা সেমাই দিয়ে আরো একটা ডেজার্ট করে দেখাবো, আর এটা হচ্ছে পারফেক্ট লাচ্চা সেমাই। দুধ লাচ্ছা সেমাই যেটা আমরা বলি, সেটা কিভাবে রান্না করবেন। আর এটাও খেতে অসম্ভব রকম মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটাও ভালো লাগবে। তো এই দুধ লাচ্চা সেমাই রান্না করার জন্য আমি ১ লিটার দুধ নিয়েছি এখানে। দুধটাকে জাল দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি।
এখন মিডিয়াম হিটে দুধটা জাল দিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা থেকে 3টা এলাচ, তারপর হাফ কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা নিজের স্বাদ মতো অ্যাড করবেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে। যখন দুধ থেকে এরকম বলক চলে আসবে, দেখতেই পাচ্ছেন আমাদের দুধ থেকে বলক চলে এসেছে। এবারে আমি 5 মিনিট মিডিয়াম টু লো হিটে এই দুধটাকে জাল দিয়ে ঘন করে নিব। 5 মিনিট দুধটা জাল দিয়ে ঘন করে নেয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি দুধটা কেমন ঘন হয়েছে। ঠিক এরকম ভাবে ঘন করে নিতে হবে। এখন এই দুধটাকে আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা মানে হালকা কুসুম ঠান্ডা করতে হবে। এবারে সেমাইটা ভাজার জন্য একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে মেল্ট করে নিতে হবে। আমরা এখন এই ঘিয়ের মধ্যে আমাদের লাচ্ছা সেমাইটা ভেজে নিব। দুধ লাচ্ছা সেমাই রান্নার জন্য আমি আজকে 200 গ্রামের একটা প্যাকেট নিয়েছি। এখন প্যাকেটটা সম্পূর্ণটা দিয়ে দিতে হবে ঘিয়ের মধ্যে, আর ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাজবেন, এতে করে সেমাইটা পুড়ে যাবে না। পুড়ে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে, তাই খেয়াল রাখবেন সেমাইটা যেন পুড়ে না যায়। সেমাইটা ভাজা হয়ে গিয়েছে আমার, এখন আমি নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি যে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা এখন কুসুম গরম অবস্থায় আছে, ঠান্ডা হয়ে। ঠিক এরকম অবস্থায় যখন দুধটা হবে তখন এর মধ্যে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিতে হবে। গরম দুধে কখনোই লাচ্ছা সেমাই দিবেন না, তাহলে সেমাইটা একদম গলে যাবে। দুধটাকে কুসুম গরম অবস্থায় নিয়ে আসবেন লাচ্ছা সেমাইটা অ্যাড করার আগে। তো আমি এখন কুসুম গরম দুধের মধ্যে এই সেমাইটা ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের সেমাইটা খুব সুন্দরভাবে দুধ অ্যাবসর্ব করে নিবে। 15 মিনিট পর ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন আমাদের লাচ্চা সেমাই কমপ্লিটলি তৈরি। এখন আমি সেমাইটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুধ লাচ্ছা সেমাই। পারফেক্ট ভাবে এই সেমাইটা তৈরি করার সকল টিপস এই রেসিপিতে আমি দিয়েছি। আশা করছি আপনারা ঈদে এটা তৈরি করে নিতে পারবেন। উপর থেকে কিছুটা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার দুধ লাচ্ছা সেমাই। ঈদে মেহমানদারিতে বা নিজেরা খাওয়ার জন্য এই লাচ্ছা সেমাইটা খুব অল্প টাইমে তৈরি করা যায়, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার। এবার আমি আপনাদেরকে সেমাইয়ের মিঠা টুকরা বা বরফি করে দেখাবো। এটাও অনেক বেশি মজার একটা ডেজার্ট। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই সেমাইয়ের মিঠা টুকরা বা সেমাই বরফি বানাতে খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না। প্রথমে আমি যেখানে সেমাইটাকে সেট করব তাতে ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি একটা কাপকেক মোল্ডের মধ্যে সেমাইগুলোকে আজকে বা মিঠার টুকরাগুলোকে সেট করব, তাই কাপকেকের মোল্ডের মধ্যে আমি সেট করে নিচ্ছি ঘি। এখানে 200 গ্রামের একটা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। চিকন সেমাইটাই নিতে হবে আর এরকম ছোট ছোট টুকরা করে ভেঙে নিতে হবে সেমাইটাকে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1/4 কাপ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা মেল্ট হয়ে আসার পর এর মধ্যে আমি সম্পূর্ণ সেমাইটাকে দিয়ে দিব আর মিডিয়াম টু লো হিটে রেখে সেমাইটাকে ভেজে নিব 2 থেকে 3 মিনিট। চুলার আঁচটা বাড়িয়ে দিবেন না, কমিয়ে ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজার পর সেমাইটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। খুব সুন্দর একটা কালার চলে আসবে সেমাইয়ের মধ্যে। ঠিক এই পর্যায়ে 1/4 কাপ নারকেল কুড়ানো আর হাফ টিস্পুনের মতো এলাচের গুঁড়া দিয়ে দিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক হাফ কাপের মতো। আমি হাফ কাপ দিয়েছি, তবে আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে আর একটু বাড়িয়ে দিতে পারেন, আর কম পছন্দ করলে একটু কমিয়ে দিতে পারেন।
দিতে পারেন। এখন কনডেন্স মিল্কটা খুব ভালো করে সেমাইয়ের সাথে মিশিয়ে রান্না করে নিব ২ থেকে ৩ মিনিট। আর ২ থেকে ৩ মিনিট রান্না করে নিলেই আমাদের সেমাইয়ের মিঠা টুকরার জন্য সেমাইটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। যখন দেখবেন সেমাইটা এরকম আঠালো আর বাইন্ডিং এর মধ্যে চলে এসেছে তখন বুঝতে হবে যে আমাদের সেমাইটা পারফেক্ট ভাবে তৈরি সেমাই বরফি বা মিঠা টুকরার জন্য। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমি চামচ দিয়ে অল্প, অল্প করে নিয়ে যে মোল্ডের মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছিলাম সেখানে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে যেকোনো প্লেটও সেট করে নিতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপরে। কে কিভাবে সেট করবেন। তো এভাবে করে আমি সবগুলো মোল্ডের মধ্যে সেমাইয়ের মিঠার টুকরা বা বরফিটা সেট করে নেওয়ার পর ফ্রিজে রেখে দিব ৩০ মিনিটের জন্য। ফ্রিজে নরমালে রাখলেই হবে। ৩০ মিনিট পর আমাদের সেমাইয়ের মিঠা টুকরাগুলো পারফেক্ট ভাবে সেট হয়ে গিয়েছে। এখন মোল্ড থেকে আমি বের করে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে, চেপে সেট করে নিতে পারেন আপনারা। ব্যাস তৈরি হয়ে গেল ঈদের জন্য আরো একটা মজাদার সেমাই রেসিপি। খেতে ভীষণ রকম সুস্বাদু। এই সেমাইটা যে কেউ পছন্দ করবে আর এটা নরমাল ফ্রিজে রেখে ১৫ থেকে ২০ দিনের মতো খেতে পারবেন। উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে আমি ডেকোরেট করে নিচ্ছি। এই সেমাই বরফি আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি মাঝে, মাঝে বাসায় বানিয়ে খাই। মজা লাগে আমার কাছে খুব ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর রান্না করাও খুবই সহজ। এখন আমি নরমাল দুধ সেমাই আপনাদেরকে তৈরি করে দেখাবো। ঈদের সকালে আপনারা চাইলে এই দুধ সেমাইটা রান্না করতে পারেন কিংবা মেহমানদারিতেও এটা রাখতে পারেন। আর এই সেমাইটা রান্না করা খুবই সিম্পল কিন্তু খেতে অসম্ভব মজার। চলেন দেখি কিভাবে রান্না করতে হয়। প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি ১ টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিব ১ কাপ পরিমাণ সেমাই। আর সেমাইগুলোকে আমি এরকম ছোট টুকরা করে ভেঙে নিয়েছি। এখন ঘিয়ের সাথে এই সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কালারটা আরেকটু গোল্ডেন হয়ে আসে। প্রায় ২ থেকে ৩ মিনিট ভাজলেই হবে, এর চাইতে বেশি ভাজার দরকার নেই। তো ২-৩ মিনিট আমি খুব ভালো করে ঘিয়ের সাথে সেমাইটাকে ভেজে নিয়েছি। আমাদের সেমাইটা এখন পারফেক্ট ভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে চুলায় আমি ১ লিটার দুধ জাল করতে দিয়েছি। এখন এই দুধের সাথে অ্যাড করতে হবে 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক আর দিয়ে দিচ্ছি ৩-৪ টা এলাচ। এবারে ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। পাউডার মিল্কটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে এই সেমাইতে কনডেন্স মিল্কটা দিলে এই সেমাইয়ের টেস্টটাই অন্যরকম মজার হয়। তাই আমি অ্যাড করি, তবে এটা টোটালি অপশনাল। এবারে আমরা দুধটাকে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না ঘন হয়ে আসে। প্রায় কিছুক্ষণ জাল করার পর আমাদের দুধ থেকে বলক চলে এসেছে আর খানিকটা ঘন হয়ে গিয়েছে। এখন এই দুধের মধ্যে আমি অ্যাড করব চিনি। আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর এখানে চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। আমাদের বাসায় সবাই মিষ্টি বেশি হলে খেতে পছন্দ করে, তাই আমি কনডেন্স মিল্ক আর চিনি ২ টাই অ্যাড করেছি। তবে আপনারা যেকোনো একটা অ্যাড করতে পারেন। দেখেন দুধটা কিন্তু এখন বেশ ঘন হয়ে গিয়েছে। ঠিক এরকম যখন ঘন হয়ে আসবে আমাদের দুধটা, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেমাই। তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাইটা। সেমাইটা দিয়ে দেওয়ার পর ৩ থেকে ৪ মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিব। প্রথমে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন ৩ থেকে ৪ মিনিট আমি সেমাইটাকে মিডিয়াম হিটে রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো নারকেল কুড়ানো আর ১ টেবিল চামচ কিশমিশ, ১ টেবিল চামচ বাদাম কুচি। নারকেল কুড়ানোটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে খেতে অনেক বেশি মজার হয়।
তো ৩ থেকে ৪ মিনিট আমি রান্না করে নিয়েছি আর আমাদের সেমাই কমপ্লিটলি তৈরি। এখন আমি সেমাইটাকে নামিয়ে নিব। নামিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিব। দেখলেন তো দুধ সেমাই রান্না করা কতটা সহজ। বিশ্বাস করেন মজার হয় যে সবাই এই সেমাইটা অনেক বেশি পছন্দ করবে। একবার হলেও এই রেসিপিতে আপনারা সেমাইটা রান্না করে দেখবেন। তো আজকের মতো বিদায়। সবাই অনেক ভালো থাকবেন।